জালেমরা আমাকে দেখে ভয় পায় না, ভয় পায় কোরআনের কথাকে দেখে। এক কথা বলে না কেন? কারণ কোরআনের কথা সব স্পষ্ট, কোনো অস্পষ্ট কথা নেই। আর আল্লাহ এই স্পষ্ট কথাগুলো দিয়েছে জিন্দা মানুষদের জন্য। বড় আফসোস, দুঃখ লাগে এই সব মানুষদের জন্য। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়ে বলেছে সূরা বাকারার 28 নম্বর আয়াতে, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে অস্বীকার করো? তোমরা তো মৃত ছিলে, আমি আল্লাহ তোমাদের জিন্দা করেছি, আবার মরণ দেব, আবার চিন্তা করব, সুম্মা ইলাইনা তুরজাউন, আমার সামনে তোমাদের দাঁড় করাবো। এতদিনে যারা কোরআনের অনুষ্ঠানে আলেমদের উঠতে দেন নাই, কোরআনের অনুষ্ঠান যারা বন্ধ করেছেন, রসুলের হাদিস, কিয়ামতের দিন আল্লাহ সামনে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করবে, বল তোকে 60 বছরের হায়াত দিয়েছিলাম, তুই কেমনে কাটিয়েছিস? তোকে আমি যৌবন দিয়েছিলাম, তুই কেমনে কাটিয়েছিস? সম্পদাদি টাকা পয়সা কিভাবে অর্জন করেছিস? কোন কোন জায়গায় খরচ করেছিস? যতটুকুন জেনেছিস কতটুকুন তোর আমল ছিল বল। রসুল জানিয়েছে বানি আদম এই 5টা প্রশ্নের অ্যান্সার না দেওয়া পর্যন্ত এক কদম সামনেও যেতে পারবে না, পিছনেও আসতে পারবে না, জায়গায় দাঁড়িয়ে থাকবে। কোথায় আপনার মশান? কোথায় ক্ষমতা আপনার? সব ধুলিস্যাৎ। এর জন্য আমি আপনাকে বলছি বন্ধু, এই দুনিয়ায় এতদিনে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলেছিলেন, কোরআনের কথা শোনার পরে যাদের গায়ে অ্যালার্জি হয়েছিল, রাগ হয়েছিল, একটু তাদের দিকে তাকিয়ে সতর্ক হন। যারা নতুন করে কোরআনে বাধা দেওয়ার স্বপ্ন দেখেন, সামনে এমন একটা দিন আসবে, আপনি মুসলমান হওয়ার পরে মরে থাকবেন, জানাজা দেওয়ার মতো কোনো লোক খুঁজে পাবেন না। কারণ এই দুনিয়ার ময়দানে আল্লাহ ধরে যখন কাউকে, ওকে আর বাপ বলার সময় পর্যন্ত দেয় না। এক কথা বললে না কেন? সাতক্ষীরা বাসী, আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছিলাম, জিন্দা মানুষেরা কোরআন নিয়ে চিন্তা ভাবনা করবে, কারণ কোরআন এসেছে গবেষণা করার জন্য। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কি হলো তোমাদের? কেন তোমরা কোরআন নিয়ে গবেষণা করো না? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তোমাদের অন্তঃকরণে তালা ধরেছে, মরিচা ধরেছে, জং ধরেছে? কথা কার? আরো জোরে বলেন। তাহলে কোরআন নিয়ে আপনাকে গবেষণা করা লাগবে। আর গবেষণা করবে জিন্দা যারা, ওরা চিন্তা ভাবনা করবে ওরা। কারণ আল্লাহর ব্যাখ্যা, কদ্দামাত লিগাত আত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, সূরা হাশর 59 নম্বর সূরা, 28 নম্বর পারা, 18 নম্বর আয়াতের শেষের দিকের ব্যাখ্যা। আল্লাহ তাআলা বলেন, বান্দা আগামী কালকের জন্য কি জোগাড় করতেছো? আমি আল্লাহকে ভয় করো। এ কথাগুলো কি আমার বাপের না আল্লাহর? আরো জোরে বলে। আগামীকাল বলতে কোরআনকে আল্লাহ বুঝিয়েছে, আখিরাতকে আল্লাহ বুঝিয়েছে কোরআনের এই ব্যাখ্যা অনুসারে। শ্যামনগরের মুসলমানেরা, আমার বড় কষ্ট হয়, দুঃখ লাগে ওই সময়টায়, এত ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়ার পরেও আমাদের সমাজে আমরা তাকিয়ে দেখতে পাই জিন্দা থাকতে কোরআন মানতে চায় না, অথচ মারা গেলে তার লাশের পাশে বসে বসে কোরআন পড়া হয়। কোথায় পেয়েছেন এ ভণ্ডামি? কে বলেছে আপনাকে? বেঁচে থাকতে কোরআন মানতে পারল না, কোরআনের আয়োজন দেখার পরে নাক ছিটকালো, আলেমদেরকে অপমানিত করলো। এই মাঠে আব্দুল্লাহ আলামিন ভাই একবার আসার পরে কত কষ্ট করে আল্লাহর বান্দা বের হয়ে গিয়েছে, গ্রেপ্তারের হুমকি, এত কিছু। সেই সব জালেম নব্য ফেরাউনদের দিকে আজ তাকা, কি অবস্থা! অথচ এইটাই যখন মারা যাবে, তখন কত মানুষ ওর লাশের পাশে বসে বসে কোরআন পড়বে। এক কথা বললেন না কেন? কোরআনটা কি মরা মানুষের জন্য না জিন্দা মানুষদের জন্য? আরো জোরে বলে। জোর হলো না? জিন্দা মানুষদের জন্য আল্লাহ কোরআনটা কেন দিলেন? এখানে আলেম যারা আছে জিজ্ঞাসা করেন, জুলুমাতের অর্থ দুইটা। এক নম্বরে জুলুমাত এর অর্থ বলছি, ভালো করে মনোযোগ দেন। পৃথিবীতে আপনি আমি আল্লাহর বান্দা, মাথা যদি নত করতে হয়, করব কার কাছে? আরো জোরে বলেন। আল্লাহ বলেন, অসজুদ ওয়াক্তারি,
আমার নিকটবর্তী যদি হতে চাও আমি আল্লাহকে সেজদা দাও। ইন্না শিরক লা যুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে সবচাইতে বড় জুলুম। অথচ ৯৬ মুসলমানের দেশে ৪৮,০০০ পীরের দরবার সরকারি জরিপে, এক কথা বলে না কেন, এমন এমন দরবার আছে, বাবা তালা বাবা, ল্যাংটা বাবা, খেসুরি বাবা, এক কথা বলে না কেন, মহিলারা পর্যন্ত মুরিদ হয়ে বসে আছে। বুঝিয়েছে জান কবজের সময়ে বাবা জান আসবে শিওরের পাশে। কেমন বাপের বেটা আপনি, পারলে আয়াত এসে উল্টিয়ে দেখান। দুনিয়ায় যারা আল্লাহকে সেজদা না দিয়ে বিভিন্ন আগলা বাবা পাগলা বাবার মাজারে গিয়ে সেজদা দেয়। সূরা নেসার ৪৮, ১১৬ দুইটা আয়াতের ব্যাখ্যা। আল্লাহ এ গুনাহ মাফ করেই না, এটা বাদ দিয়ে অন্যান্য গুনাহ আল্লাহ ইচ্ছা করলেই মাফ করে দেয়। সূরা মাইদার ৭২ নম্বর আয়াতে স্পষ্ট কথা, তাদের জন্য আমার আল্লাহ বানানো জান্নাতটাই হারাম করে দিয়েছে। যেখানে জীবনের অপরাধ মাফ হয় না, জান্নাত আপনার জন্য হারাম। তাহলে আপনি হিসাব করে চিন্তা ভাবনা করে মিলিয়ে দেখেন তো, কোন বাবা আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে? আরো জোরে বলেন, পারবে? নবীজি পর্যন্ত তার মেয়েকে ডাক দিয়ে বলেছিলেন, মা মরণের পরে আমি তোমার বাবা, আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মেয়ে বলে তুমি বেঁচে যাবা এ ধারণা ভুল। কিয়ামতে বাঁচতে পারবে তারা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে দুনিয়ায় যারা ভালো ভালো কাজের আঞ্জাম দেয়, আল্লাহর জান্নাতের শাখা জান্নাতুল ফেরদাউস আমার আল্লাহ তাদের জন্য বরাদ্দ করে দিয়েছে। নবী তো বলতে পারতেন, ও মা আমি আছি, তোমার চিন্তা নেই। নবীজি এই কথা বলেছে। আর আজকে আপনাকে বোঝায়, আপনি বুঝে যান। এই পৃথিবীতে কোরআন এসেছে আপনাকে শিরিক বেদাতের যত এরকম জুলুমাতের পথ আছে সবগুলো থেকে বের করে একমাত্র আল্লাহর কাছে মাথাটা নত করানোর জন্য। আর এটার ব্যাখ্যা হবে জিন্দা মানুষদের সামনে, কারণ ওনারা বুঝবে। ২ নাম্বার বলছি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, ইয়া'মুরু আমরের সিগা। আল্লাহ তাআলা বলেন আমার আদেশ আদল করা লাগবে, সমঝোতা করা লাগবে, ন্যায় বিচার করা লাগবে। ফাহকুম বাইনান নাসি বিল হক, বিচার যদি করতে হয় ইনসাফপূর্ণ সমঝোতা রেখে ন্যায়ভাবে বিচার করা লাগবে। এই ৯৬ মুসলমানের দেশে ন্যায় বিচার যদি থাকতো, কোরআনের পাখিকে কেউ কোনোদিন ইনজেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করে বিদায় করার শক্তি সাহস পেত না। ওরা যে আইনে আমাদের আল্লামাকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে, এই দেশ এখন যারা পরিচালনা করছেন ডক্টর ইউনূস স্যার সহকারে, তাদের প্রতি বার্তা, তাদের প্রতি আহ্বান, মুসবাকা মুজিবরের মেয়ে যদি ৫৪ বছর পরে তার বাবার হত্যার বদলা এ বাংলার মাটিতে নিতে পারে, ১০০ বছর পরে হলেও আল্লামার হত্যার বদলা এদেশের মানুষ নিয়েই ছাড়বে। কোন জালেম, কোন স্বৈরাচারকে দুনিয়ায় ছাড় দেওয়া হবে না। বিচার হবে একেবারে ইনসাফপূর্ণ ন্যায় বিচার। এদেশে বিচার করবে কি? এই ১৬-১৭ বছরের রাজনীতিতে যারা ছিল, তাকান কি বিচার করবে? আরে ভাই, জনগণের হাতে ধরা পড়েছে, ধরা পড়ার পরে মিডিয়ার সামনে গিয়ে বলে ওর মাথা ঠিক নেই, ও পাগল। এক কথা বললে না কেন? এই পাগলের দোহাই দিয়ে দেখতাম কত মানুষ বেঁচে যেত, আসলে পাগল না, পাগল সাজতো। এই মুহূর্তে আমার বাচ্চা হাজ্জাজ বিন ইউসুফের কথা মনে পড়ল। লোকটা জালেম, লোকটার জীবনে একটা ভালো আমল আছে, কোরআনে কারীমের জের জবরগুলো উনি দিয়েছে। প্রজারা এসে ডাক দিয়ে বলছে, বাদশা নামদার, আপনি এমন এমন কাজ করেন, আপনার জন্য সমাজে মুখ দেখাতে পারি না। আশ্চর্য ব্যাপার, আমার রাষ্ট্র আমাকে গালি দেয়, আমার বিরোধিতা করে, পিছনে অস্ত্র ধরে, কার এত বড় শক্তি সাহস, এটা আমি দেখব। রুমাল দিয়ে মুখ ঢেকে ছদ্মবেশ নিয়ে বের হয়েছে, রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ তাকিয়ে দেখছে এক লোক আসছে হেলে ধুলে, ডাক দিয়ে বলে, এদিকে আয়।
বলতো তোর দৃষ্টিতে বাচ্চা হাজ্জাজ বিন ইউসুফ লোকটা কেমন? বলে ও তো জালেম, ও তো সিটার, ওর বাটপার, যা গালিগালা সব ইচ্ছা মতো দিস। মেজাজ গরম হয়ে গিয়েছে, আস্তে করে মুখের কাছ থেকে রুমালটা সরিয়ে ডাক দিয়ে বলছে, দেখ তো চিনতে পারিস কিনা। চিন্তা করছে সর্বনাশ, সে তো ওই লোক যার এতক্ষণ ইচ্ছা মতো গালি দিলাম। ডাক দিয়ে বলছে, বাচ্চা নামদার, আপনি কি আমারে চেনেন? বলে না। এই জন্যে আমি ওই এই এলাকার এই গ্রামের এই লোক যার সপ্তাহে 3 দিন মাথা খারাপ হয়, আর আজকেই 1 তারিখ। বাদশা বলছে, ও তুই পাগল? বলে হ্যাঁ, যা চোখের সামনে থেকে এখনই যা, নাহলে তোর কল্লা উড়ে দিতাম। এই বাংলাদেশে আমরা এতদিনে দেখতাম জালেমেরা অপরাধ করার পরে ধরা পড়তো, মিডিয়ার সামনে এসে ওই হাজ্জাজ বিন ইউসুফের আমলের মতো পাগল সাজতো। যদি পাগল না সাজতো তো বাঁচতে পারতো না। এ পৃথিবীতে আল্লাহর কোরআন এসেছে, মানুষের তৈরি করা যত আইন আছে, বিচার ব্যবস্থা আছে, সবগুলোকে লাথি মেরে আলালাহুল খুলকুল আম, সৃষ্টি যার, জমিনে আইন চলবে তার। ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইকিন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। নবী, আইন বানানোর অধিকার ক্ষমতা দুনিয়ার কারো হাতে নেই। আইন বানানোর অধিকার ক্ষমতা একমাত্র কার হাতে? আরো জোরে বলেন। কোরআনের আইন বিচার ব্যবস্থা যদি বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবান, রূপসা থেকে বাতুলিয়া, সব জায়গায় যদি সেট করতে পারতাম, এদেশে কেউ কোনোদিন চাঁদাবাজি করার শক্তি সাহস পেত না। নতুন করে বাংলাদেশে জালেম স্বৈরাচার হওয়ার স্বপ্ন দেখতে পেত না, কারণ আল্লাহর একেবারে অ্যান্টিবায়োটিক বিচার ব্যবস্থা। চোর যদি ধরা পড়ে, সূরা মাইদার 38 নম্বর আয়াত, ওর হাত কাটো। এক কথা বলেন না কেন? এদেশে একটা চোরের হাত কাটেন, ধরা পড়ার পরে এই মিডিয়াগুলো দিয়ে ভিডিও করে ইন্টারনেটে ছেড়ে দেন, সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেন, ইউটিউবে ছেড়ে দেন। মানুষ বাংলাদেশ একটা রাষ্ট্রের নাম জেনে যাবে আর বলবে যে ওই দেশে কোরআনের আইন আছে, চোর যদি ধরা পড়ে ওর হাত কাটা লাগবে। এই দেশের মানুষ এটা দেখার পরে চিন্তা করবে যে আজকের পর থেকে আর চুরি করা যাবে না, কারণ চুরি করলে আমার হাতের জায়গায় হাত থাকবে না। এক কথা বলে না কেন? সৌদি আরবে আইন আছে, লক্ষ টাকার জিনিস পরে থাকে কেউ নেয় না, আর আমার দেশে একটা 5 টাকা পরে থাকে না। এক কথা বলে না কেন? রাস্তার বাজেট হয় 10-12 কোটি, 40 কোটি টাকা, সব নিজের বাবার মনে করে চুরি করে খেয়ে শেষে রাস্তা বানিয়েছে ডেলিভারি রোড। এক কথা বলে না কেন? কি আশ্চর্যকর অবস্থা গো! এদেশে চোরের বিচার হয় যারা মূলে চুরি করতে গিয়ে ধরা পড়ে, মসজিদের সামনে জুতো চুরি করতে গিয়ে ধরা পড়ে, এদের যারা এসি রুমের ভিতরে বসে লক্ষ লক্ষ টাকার জিনিস চুরি করে, এদের বিচার এই দেশে হয় না। স্বৈরাচার পালিয়েছে, কিন্তু তার দোসরেরা এখনো বাংলার অনেক জায়গায় চেয়ারে বসে আছে। এই কথা বলে আপনি আইন পাশ করেন, এই বিচার ব্যবস্থা দিয়ে দেন। মেয়াদা দালদা 100 করে বেতরাঘাত মারেন, যারা জেনাবা বিচার করতে গিয়ে ধরা পড়বে, পরকীয়ার গোষ্ঠী এই দেশে থাকবে না। এই কথা বলে আল্লাহ অ্যান্টিবায়োটিক আকারে দিয়েছে, কিন্তু আমরা মানতে পারি না, এটাই সমস্যা। ও বন্ধু, কোরআন এসেছে মানুষের তৈরি করা আইন কানুন নিয়ম নীতি থেকে বের করে একমাত্র ন্যায় বিচার, আল্লাহর আইন কানুন আদল প্রতিষ্ঠা করার জন্য। শিরিক বেদাতের যত আস্থানা আছে সবগুলো থেকে বের করে এই জমিনের ময়দানে একমাত্র মাথাটা নত করানোর জন্য। কিন্তু আজ আমরা এই কথাগুলো শোনার পরেও মানতে পারি না, একেবারে স্পষ্ট কথা। সাতক্ষীরাবাসীর দিকে তাকান, কোরআনে কারিমের ধারাবাহিকতা অনুসারে আমি আপনাকে এবার স্পষ্টতম একটা আয়াতের দিকে নিয়ে যাচ্ছি। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? আমি যদি 1.5 ঘন্টা কথা বলি থাকবেন তো? যেটা উঠবে, যেটা চলে যাবে, মনে করবেন ওর মমতা জাপা যে গান গাইছিল না, ফাইটে যায় ছিঁড়ে যায়, ওই রকম হচ্ছে। দেখবেন কে ওঠে।
বেচারি তো এখন ধরা পড়েছে, এক কথা বলে না কেন, ধরা পড়ে না? মুফতি মুহাদ্দিস সিয়াসিত্তার হাতি সব পড়তে পারে। ঘরে ঘরে আল্লামা দাও এই কথাটা নিয়ে ব্যঙ্গ করেছিল। আমরা এই ময়দান থেকে স্পষ্ট আয়াত জানিয়ে দিতে চাচ্ছি, দুনিয়ায় যারা নিরপরাধ মানুষদের হত্যা করেছে তাদেরকেও হত্যার বদলে হত্যা করা হবে। এটাই কোরআনের বিধান, এটাই কিসাস। এরকম নর্তকীরা যেন বাংলার মাটিতে বেঁচে না থাকে, আমরা একমত তো। আর কোন নর্তকীও যেন তৈরি হতে না পারে, আমরা একমত। সাতক্ষীরাবাসী বলতেছিলাম, এ পৃথিবীর ময়দানে কোরআনে কারীম আমার আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন একেবারে স্পষ্ট করে। দুনিয়ার মানুষ যেন এই স্পষ্ট কথাগুলো নিয়ে চিন্তা ভাবনা করে ব্যক্তি, পরিবার, সমাজ, রাজনীতি, অর্থনীতি, একেবারে রান্নাঘর থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সব জায়গায় যেন সেট করে নিতে পারে। এইবার আমি আপনাকে কোরআনে কারীমের ওই রকম একটা আয়াতের সঙ্গে পরিচয় করাচ্ছি। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। সূরা সফ 61 নাম্বার সূরা 28 নাম্বার পারার প্রথম নাম্বার রুকু, এটা পাবেন আপনি 4 নাম্বার আয়াতের ব্যাখ্যা। সাতক্ষীরাবাসী আমার আল্লাহ পাক এই জায়গার মধ্যে ডাক দিয়ে বলছে, আমার ভালোবাসার নৈকট্য তোমরা কি পেতে চাও? এখানে আমাদের রাজনৈতিক দলটা আলাদা হতে পারে, কিন্তু আল্লাহর ভালোবাসার নৈকট্য পাওয়ার ক্ষেত্রে আমাদের কোনো দলাদলি নেই, আমাদের কারো কোনো কাটাকাটি নেই। এক কথা বলো না কেন? আমরা সবাই এক বাক্যেই বলে দিচ্ছি যে হ্যাঁ, আল্লাহর ভালোবাসার নৈকট্য আমরা পেতে চাই। এই বাংলাদেশে এতদিনে যারা দুর্নীতি, চিটারি, বাটপারি করেছিল, আপনি তাদের ক্ষেত্রেও দেখতে পেয়েছেন। টকশোতে যখন এসেছে বলছে আমরা তাহাজ্জুদ করি, হজ করি, উমরা করি, যাকাত দেই। কথা বলে না কেন? এরা এইগুলো করতো আল্লাহর ভালোবাসার নৈকট্য, আল্লাহকে রাজি খুশি রাখার জন্যে। বাংলার মুসলমান সব দিক দিয়ে ধনী গরিব কে কোন দিক দিয়ে হয় হোক কেন, এই দুনিয়ার ময়দানে মনের একটাই চাওয়া পাওয়া আমাদের, আমার আল্লাহ যেন আমার উপরে রাজি খুশি থাকে, কোন দিক দিয়ে যেন বেজার না হয়ে যায়। এই চিন্তা টেন্ডেন্সি দুনিয়ায় যারা তৈরি করে নিয়েছে, আমার আল্লাহ পাক তাদের ব্যাপারে একটা তথ্য দিয়েছে এই জায়গায়। সেই তথ্যটুকুনি হচ্ছে ইউকাতিলুনা ফি সাবিলিহি। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমার ভালোবাসার নৈকট্য তোমরা যদি হাসিল করতে যাও, তোমরা যদি পেতে চাও, তাহলে আমি আল্লাহ বলছি এই দুনিয়ার ময়দানে তোমাদেরকে লড়াই করা লাগবে, সংগ্রাম করা লাগবে। এই জায়গায় অনেক মানুষ আছে কথা শোনার পরেই রাগ দেখাবে, মন খারাপ করবে, সকাল হলে পরে আমার নামে বদনাম শুরু করে দেবে যে বক্তা একটা নিয়ে এসেছিল, এসেই শুধু গালি গালাজ চিল্লা চিল্লি করে চলে গিয়েছে, আমরা কিছুই বুঝলাম না, শুধু রাজনীতি করে গেল। এটা রাজনৈতিক কথা না। মসজিদে আজান হওয়ার পরে এই ভাইয়ের পিছনে 2 রাকাত নামাজ জুমার আদায় করা যেমন ফরজ, আসরের নামাজ 4 রাকাত আদায় করা যেমন ফরজ, মাগরিবে 3 রাকাত আদায় করা যেমন ফরজ, এশার সময়ে 4 রাকাত আদায় করা যেমন ফরজ। এই জমিনের ময়দানে আল্লাহর পথে লড়াই সংগ্রাম করাও নামাজ রোজার মতো আল্লাহ ফরজ করে দিয়েছে। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, কিন্তু আল্লাহর জমিনে লড়াই সংগ্রামের কথা শুনলেই আপনার রাগ হয়। কথা বলেন না কেন? আপনার মন খারাপ হয়। আমি তো আপনাকে কোরআনের আয়াত অনুসারে যেটা বোঝাতে চাচ্ছি ওই অনুসারে ব্যাখ্যায় গেলে আপনি তো ইমানদারের কাতারেই নেই। যদি আল্লাহর জমিনে লড়াই সংগ্রামের কথা শোনার পরে আপনার রাগ হয়। সাতক্ষীরাবাসী খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শ্রবণ করবেন।
কারণ আল্লাহর স্পষ্ট আয়াত, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। এখানে হাফেজ আলেম যারা আছে জিজ্ঞাসা করে দেখেন, আল্লাযী অতঃপর যারা, আমানু জবান দিয়ে ঘোষণা দিয়েছে আমি ইমানদার, আল্লাহ পাক বলে ওর দায়িত্ব, ওর কর্তব্য আমি আল্লাহর পথে লড়াই করবে, সংগ্রাম করবে। এ কথা কার? আরো জোরে বলেন। জোর হলো না? তাহলে আয়াত আমাদের স্পষ্ট দলিল দিয়ে দিচ্ছে এই দুনিয়ার ময়দানে আল্লাহর পথে লড়াই সংগ্রাম আমাদের করাই লাগবে। এবার এই জায়গায় যারা বসে আছেন জিজ্ঞাসা করতে পারেন, হুজুর দিন কায়েমের আন্দোলন, নামাজ রোজার মতো একটা ফরজ ইবাদত, এটা আমাদের করাই লাগবে, যদি না করি তো কোরআন জানাচ্ছে ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাউমিকা ওয়া সাউফা তুসআলুন। নবী নিশ্চয় নিশ্চয় আপনি এবং আপনার উম্মত কওম যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করব জিকির নামক কিতাবটা মানার ব্যাপারে। আল্লাহ যদি কোরআন মানার ব্যাপারে আপনাকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করে, এখন তো আপনি এই আয়াতটা মানেন নাই, এই আয়াত মাইনাস করে দিয়ে আপনি জীবন পার করলেন। আল্লাহ তো স্পষ্ট আয়াত ছিল, উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ পাক বলেন আমার আদেশ, এই দুনিয়ায় ইসলাম যদি মানতে হয় পরিপূর্ণভাবে মানা লাগবে, প্রবেশ করা লাগবে পরিপূর্ণভাবে। এখন আপনি তো শুধু নামাজ রোজায় সীমাবদ্ধ ছিলেন, লড়াই সংগ্রামের কথা শোনার পরেই তো আপনার গায়ের মধ্যে অ্যালার্জি হতো। আপনি রাজাকার আখ্যায়িত দিয়ে আলেমদেরকে জেলখানা অবধি পর্যন্ত নিয়েছেন, কথা বলে না কেন? ও শ্যামনগরের মুসলমানেরা আজকেই ময়দান থেকে ক্লিয়ার হয়ে যান, কেন আপনি দুনিয়ার ময়দানে লড়াই আর সংগ্রামটা করবেন, আর কেন আমার আল্লাহ এই তথ্যটা এই জায়গার মধ্যে নোট করে দিলেন। কারণ এই পৃথিবীর ময়দানে আমার আল্লাহর স্পষ্ট একেবারে ব্যাখ্যা, লড়াই সংগ্রাম এই জন্যই হবে কারণ দুনিয়ায় কত মানুষ আছে জালেমের জুলুমগুলো সহ্য করতে না পেরে ওরা প্রতিদিন আল্লাহর কাছে ডাক দিয়ে বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল করিয়াতিয যালিমি আহলুহা। রব্বানা, হে আমাদের রব। এখানে কুরা করিয়া শব্দের শাব্দিক অর্থ হচ্ছে গ্রাম, জনপদ, শহর। আপনি যে কোনো একটা ধরলেই ব্যাখ্যা করতে পারবেন। আল্লাহর কাছে ডাক দিয়ে বলছে, আল্লাহ এ জনপদের মানুষ জালেম, এ গ্রামের মানুষগুলো জালেম, এ দেশের মানুষগুলো জালেম, তোমার কাছে আরজি, জালেমের এই জুলুম থেকে তুমি আমাদের বাঁচাও। ও বাংলার মুসলমান যারা উপস্থিত হয়েছেন কান খাড়া করবেন, দোয়ার সিস্টেম আয়াতটার মধ্যে দুইটা। প্রথম নাম্বার সরাসরি আমার আল্লাহর কাছে, দ্বিতীয় নাম্বারে এই মাজলুম মানুষগুলো আল্লাহর কাছে ডাক দিয়ে বলছে, নাসির, আল্লাহ একটা সাহায্যকারী বন্ধু পাঠিয়ে দাও, যিনি আসার পরে জালেমের এই জুলুম থেকে আমাদেরকে বাঁচাবে। ও বাংলার মুসলমান কান খাড়া করবেন, এই আয়াতের বাস্তবতা এটাই। এই দুনিয়ায় যারা কোরআনের রাষ্ট্র গঠন করতে চায়, এই দুনিয়ায় যারা আল্লাহর জমিনে আইন নিয়ম কানুন বাস্তবায়ন করতে যায়, তারা কোনোদিন চেয়ারে বসার লোভে এগুলো করছে না, কথা বলে না কেন? এই দেশে যারা জামাত ইসলাম করে, তারা কোনোদিন ক্ষমতায় বসার জন্যে একাধারে প্রচার প্রসারণা চালিয়ে যাচ্ছে না। তাদের একটাই মাত্র মিশন, একটাই মাত্র টার্গেট, সেটাই হচ্ছে আয়াত। তারা যেন চেয়ারে বসার পরে, ওই জায়গায় যাওয়ার পরে জালেমের জুলুম থেকে মানুষগুলোকে বের করতে পারে, বাঁচাতে পারে। কারণ এই দেশে আজ আপনি তাকান, পদে পদে জুলুম হচ্ছে, একথা বলে না কেন? আমার নীলফামারী জেলার একটা ঘটনা উদাহরণ দিয়ে আমি আপনাকে ঘটনা দিয়ে বোঝাচ্ছি।
আপনাদের এই সাতক্ষীরা জেলার মধ্যে খুলনা বিভাগের মধ্যে একটা মেয়েকে যদি বিবাহ দিতে চাওয়া হয় যে অমুক জায়গায় পাত্রস্থ হবে, বিয়ে ঠিক হয়ে গিয়েছে, ডিমেন্টের ব্যাপার আছে একটা, যেটাকে যৌতুক বলি আমরা। টাকা পয়সা এদিকে বা কেমন আমি তো জানি না, তবে আমার নীলফামারী জেলার কথা বলছি। যদি একটা গরিব মানুষও মেয়ে বিয়ে দিতে চায়, ছেলে যদি ভ্যান চালক রিক্সা চালক হয়, 1.5 লক্ষ 2 লক্ষ টাকা যৌতুক না দেওয়া পর্যন্ত সাতা বিয়ে করবে না। অথচ আল্লাহ জানিয়েছে ফাতুহুন্না উজুরাহুন্না ফারিদা। এই দুনিয়ার ময়দানে বিয়ে করার ক্ষেত্রে মহরানার টাকা নামাজ রোজার মতো ফরজ। সুবহানাল্লাহ বলতে পারেন না? এটা দেওয়াই লাগবে আপনাকে। আদায় যদি ইনার পক্ষে তো সম্ভব না 2 লক্ষ 1.5 লক্ষ টাকা এক জায়গায় করে মেয়েটাকে বিয়ে দেওয়া। শেষে দেখা যায় যতটুকুন ভিটে মাটি আছে অতটুকুনে বিক্রি করে দেয়, আবার ঋণের টাকা মানুষের কাছে নিতে যায়। বাংলাদেশে তো কর্জে হাসানা নেই, টাকা ধার চাইতে গেলেই কত মানুষ আছে সুদে ছাড়া টাকা দেবে না। অথচ আল্লাহ পাক বলে এই পৃথিবীর ময়দানে তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খাবে না। এ কথা কার? আরো জোরে বলেন। কারণ আল্লাহ ব্যবসাকে হালাল করেছে, সুদকে হারাম করেছে। শেষে বাধ্য হয়ে সুদের উপরে টাকা নিয়ে আসে মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্যে। একটা পর্যায়ে বিয়ে হয়ে যায়, ভিটে মাটি উনে যতটুকুন ছিল বিক্রি করেছে। এরপরে আবার সুদের একটা চাপ মাথার উপরে, যত দিন যাচ্ছে তত টাকা বাড়ছে। শেষ পর্যন্ত আপনি তাকিয়ে দেখবেন এই লোকগুলোর জায়গা হয় রাতের বেলা থাকার জন্যে বিভিন্ন বাস স্ট্যান্ড নতুবা রেলওয়ে স্টেশন। আমি বাংলাদেশের এমন কোন জেলা নাই যে আমি যাইনি। আপনাদের দোয়ায় পার্শ্ববর্তী দেশেও আমি কয়েকবার গিয়েছিলাম। এই মাহফিলগুলো শেষ করার পরে সিদেনারি সময়ে আমি চলে যাই বিভিন্ন রেলওয়ে স্টেশনগুলোতে, গিয়ে অনেক গরিব দুঃখীদের সঙ্গে বসে আলোচনা করা যায়। বিশেষ করে যে মাহফিলগুলোতে তাবারক দেয়, তাবারক একটু বেশি করে নেই ওই মানুষগুলোকে দেওয়ার জন্যে। একটা মানুষের কাছে গিয়ে বসে যখন আপনি কিছু দেবেন টাকা পয়সা, তার সঙ্গে তো কথা বলা লাগবে। তা আমি কথা বলার ক্ষেত্রে ওনাকে জিজ্ঞাসা করি যে আপনি এই জায়গায় কেন? ম্যাক্সিমাম মানুষগুলো এই জবাবে দিয়েছে। ও বন্ধু, নবীজির কাছে সাহাবী আসলেন, ডাক দিয়ে বললেন হুজুর আমি বিয়ে করতে চাই। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন সাহাবী তোমার কি মহরানা দেওয়ার মতো সামর্থ্য আছে? সাহাবী ডাক দিয়ে বলছে হুজুর না। নবীজি ডাক দিয়ে বললেন সাহাবী আজকের পর থেকে তুমি রোজা রাখতে শুরু করে দাও। রোজা রাখতে রাখতে যেই দিন তোমার মহরানা দেওয়ার মতো সামর্থ্য হবে ওই দিন তুমি বিয়ে করবা। আর আমাদের দেশে এই যৌতুক দিয়ে বিভিন্ন জেলার মানুষেরা একেবারে নিঃস্ব হয়ে যাচ্ছে। একথা বলেন না কেন? এই দেশে কোরআনের আইন যারা বাস্তবায়ন করতে চায়, এই টুপিওয়ালারা, এই মোল্লা মৌলবীরা এটাই চায় এই সুদ এবং যৌতুকের মাধ্যমে আর কোন গরিব মানুষ যেন তার সম্পদ না হারায়। এই কথা বলে নির্যাতিত এই মানুষগুলো অসহায় হয়ে রাতের বেলা আকাশের দিকে তাকায় আর চোখ থেকে পানি ছড়ায় আর ডাক দিয়ে বলে আল্লাহ সব ছিল আমার, এখন আমার কিচ্ছু নেই, আমি একেবারে নিঃস্ব হয়ে গেলাম। কত মানুষকে দেখেছে এই দেশে মিথ্যা মামলা দেওয়ার পরে কিচ্ছু জানে না ভালো মানুষটা, সে সেই মামলার পিছনে দৌড়াদৌড়ি করতে জায়গা জমি বাড়ি ঘর সব শেষ। যশোরের চাঁচরা মোড়ে বরকত নামে একটা ছেলে পাশে এসে কাঁদছিল। জিজ্ঞাসা করলাম ভাই কি হয়েছে, আপনি কাঁদেন কেন? বলে আপনাকে দেখেই কান্না বের হয়েছে। আপনি অমুক মাওলানা আমির হামজার কণ্ঠে কথা বলেন। আমি ওই রকম আয়োজন করতাম, হামজা ভাই থেকে শুরু করে বড় বড় আলোচককে দাওয়াত দিতাম। আমার অনেক টাকার ব্যবসা বিজনেস ছিল। নীলফামারীর আশরাফুল ইসলাম বিপ্লবীকে দাওয়াত দিয়েছিলাম। স্টেজে ওঠার আগে বলেছিলাম
যে আপনি একটু কথাবার্তা ডাইরেক্ট না বলে একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলবেন। উনি ওঠার পরে যাই বলেছে এইটা নিয়ে শেষ পর্যন্ত আমার নামে মিথ্যা মামলা হয়ে গেল। এখন আমি একজন হোটেলের বয়, অথচ আমার বাড়িতে চাকর থাকতো কাজ করার জন্যে। ভাই একটা দুইটা মামলা না, অনেকগুলো মামলা আমার উপরে চাপিয়ে দিয়েছে। শেষে আমি থাকতে পারি না এলাকায়, এই সাসরার এই হোটেলের মধ্যে এখন আমার জীবন যাপন করা লাগে। ওনার কথাগুলো শোনার পরে চোখের মধ্যে পানি শুধু টলমল করছিল। আর বারবার এই আয়াতটার কথা মনে পড়েছিল যে কোরআনের রাষ্ট্র গঠন এই জন্যই দরকার, যাতে করে আর নতুন কোন মানুষ এই রকম মিথ্যা মামলার মাধ্যমে জুলুমের নির্যাতনের শিকারের মধ্যে না পড়ে। এই দেশে যারা বলেন যে জামাত ইসলাম রাজনীতি করার কি দরকার, আমি এক বাক্যেই বলবো, এই দেশে জামাত ইসলাম রাজনীতি করে এই দুনিয়ার ময়দানে কোরআনের রাষ্ট্র গঠনের জন্য জীবন দিতে তারা রাজি হয়। এই জন্যে কারণ তারা মাজলুম মানুষদের অধিকার আদায়ের জন্য আল্লাহর পথে লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছে। এটা নিয়ে যারা ব্যঙ্গ করবে, জামাত ইসলামকে নিয়ে যারা উল্টা পাল্টা কথা বলবে, পায়ের জুতো মেরে হলে ওকে সোজা করবেন। এই কথা বলে, আমরা তো আপনার দলের বিরুদ্ধে কথা বলি না। এই যে নতুন করে এখন এনসিপি জামাতকে রাজাকার বলে বলে গালি দিচ্ছেন, একটু সাবধান হন, একটু সতর্ক হন। রাজাকারের তালিকায় জামাত ইসলামের মধ্যে শুধু 37 জনের নাম ছিল, এক কথা বলেন না কেন তালিকার মধ্যে, আর সবচাইতে বেশি ছিল আওয়ামী লীগের, বিএনপির ছিল। এই দেশে কোনো কিছু হলেই মোল্লারা আপনার কাছে রাজাকার হয়ে যায়, অথচ এই মোল্লা যদি আপনার মায়ের বাপের বিয়ে না পড়াতো, দুনিয়ায় জারদের বাচ্চা হয়ে জন্মগ্রহণ করত। আরে ভাইয়ের মা মারা গেলে হুজুর লাগে, এর বিয়ের সময় হুজুর লাগে, বাড়িতে মিলাদ দিতে হুজুর লাগে, আর স্লোগান দেয় রাজপথে গিয়ে হুজুর ধরো হুজুর মারো, সকাল বিকাল নাস্তা করো। এই রকম মুনাফিককে চিহ্নিত করে রাখবেন, শুধু চিন্তায় থাকবেন যে মরবে কোন দিন, কোন মৌলবি ওর জানাজা পড়ায়, ওইটাই দেখার কথা আছে। আমি আয়াত থেকে আপনাকে সবসময় এটাই বোঝাতে চাচ্ছি, এই দুনিয়ার ময়দানে রাজনীতিতে কোরআনের রাষ্ট্র গঠনের জন্য এই জন্যই চেষ্টা, যাতে করে এই মাজলুম মানুষগুলোর অধিকার ফিরিয়ে দেওয়া হয়, নতুন করে যেন কোনো সেক্টরে কেউ নির্যাতিত না হয়। এমন একটা সময় ছিল, ভার্সিটি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরেও চাকরি নেই। এক কথা বলে না কেন, চাকরি দিতে গেলে 15-20 লক্ষ টাকা দেওয়া লাগে। কি আশ্চর্য ব্যাপার! তার মেধা আছে, তার যোগ্যতা আছে, ওই পর্যন্ত বসার অ্যাবিলিটি আছে, অথচ সিস্টেম তৈরি করে ফেলেছে টেবিলের নিচ দিয়ে নেয়। কি কায়দা দেখিছে, উপর দিয়ে নেয় না, নিচ দিয়ে নেয়। 18-20 লক্ষ টাকা। কত মানুষ এই চাকরির জন্য টাকা দিতে গিয়ে দেখেন আজ নিঃস্ব হয়ে গিয়েছে, কারণ যাদেরকে টাকা দিয়েছে টাকা আর উঠাতে পারে নাই। এক কথা বলে না কেন, ও সাথে চাকরিও হয় না, সে নিঃস্ব না। 20-25 লাখ টাকা, একটা দুইটা টাকা, শেষে একেবারে নিঃস্ব হয়ে যাচ্ছে। এই দেশে আল্লাহর পথে লড়াই সংগ্রাম এই জন্যই হবে, যাতে করে কোন জালেম ঘুষ নামক এই বিধানটা চালু করে দিয়ে নতুন করে কোন মানুষের চাকরি দেওয়ার কথা বলে টাকা পয়সা হাতাতে না পারে। আর এই জন্যই টুপিওয়ালারা জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি, রাজপথে নামতে রাজি, শুধু এই ফিতনাগুলোকে বিদায় করার জন্য। ও বাংলার মুসলমান, এই লড়াই আর সংগ্রাম দুনিয়ায় কোনোদিন একা একা সম্ভব না। আলমগীর হোসেন বিপ্লবী চিল্লিয়ে মারা গেলেও এই জমিনে দিন কায়েম হবে না। এক কথা বলে না কেন, হবে হবে হবে। মাসুম বিল্লাহ ভাই যদি চিল্লিয়ে মারাও যায়, তাও কি জমিনে দিন কায়েম হবে? এই মাজলুম মানুষগুলো কি অধিকার ফিরে পাবে? কথা না বললে বুঝি কেমন করে পাবে? এই জন্য সবাইকে আশা লাগবে।
সবাইকে যে আশা লাগবে এই পথের ব্যাখ্যা কই? এখানে যারা আলেম বসে আছে জিজ্ঞাসা করে দেখেন, আয়াতের মধ্যে একটা শব্দ আছে সফাং, কান্নাহুম বুনিয়ানুম মারসুস। এখানে সব শব্দের অর্থ দলবদ্ধ, কাতারবদ্ধ, সারিবদ্ধ। শ্যামনগরবাসী এই দুনিয়ার ময়দানে আমার আল্লাহ বুঝিয়েছেন কারো দ্বারা কোনোদিন একা একা সম্ভব না। দল মত নির্বিশেষে মাজলুম মানুষগুলোকে অধিকার ফিরিয়ে দিতে চাইলে, এই দুনিয়ায় কোরআনের রাষ্ট্র গঠন করতে চাইলে, জালেমদের বিদায় করতে চাইলে দল মত নির্বিশেষে সবাইকে একটা প্ল্যাটফর্মে আসা লাগবে। এখানে যারা আলেম আছে জিজ্ঞাসা করেন এই সফাং এই শব্দটুকুন থেকে সূরাটার নামকরণ করা হয় সূরায়ে সফ। আল্লাহ বলেছেন সারিবদ্ধভাবে দলবদ্ধভাবে আসা লাগবে, হাতের উপরে হাত রেখে ঐক্যতার প্ল্যাটফর্মে। অথচ আমার বাংলাদেশে আমি তাকিয়ে দেখতে পাচ্ছি এই দেশে টুপিওয়ালা মারামারি। এক কথা বললেন না কেন? এক টুপিওয়ালা আরেক টুপিওয়ালা দেখতে পারে না। এক টুপিওয়ালা আরেক টুপিওয়ালা ডাক দিয়ে বলে তো মওদুদির দালাল। এক কথা বললেন না কেন? এক টুপিওয়ালা আরেক টুপিওয়ালা সহ্য করতে পারে না, এক দল আরেক দলকে সহ্য করতে পারে না। এই যে পাবনায় দেখলাম ইসলামী আন্দোলন জামাতে ইসলামের অফিস পর্যন্ত বিএমপির লোকেরা ভেঙ্গে চুরমার করে দিয়েছে। তারা আগুন দিয়েছে তাফহিমুল কোরআন, তাফসির, এমনকি কোরআনে কারীম পর্যন্ত একেবারে পুড়ে ছারখার হয়ে গিয়েছে। এই যে রাজনৈতিক প্রতিহিংসা, একথা বলে না কেন? যারা এই কাজটা করেছে ওই জায়গার মধ্যে গিয়ে তাকিয়ে দেখবেন, তথ্য নেবেন, একটাও কিন্তু বৌদ্ধ না, খ্রিস্টান না, সবগুলোই পরিচয় দেবে আমি মুসলমান। ও বন্ধু, হিসাব করে আপনি মিলিয়ে নেন, এই দুনিয়ার ময়দানে রাজনৈতিক প্রতিহিংসা আর সব চাইতে বেড়ে যাচ্ছে আমাদের মাঝে। অথচ আল্লাহ পাক বললেন এগুলো চলবে না, সবাইকে আশা লাগবে দল মত নির্বিশেষে। কিন্তু আজ আমরা এটাই মানতে পারি না। এই জন্যে ফিলিস্তিন থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত মুসলিম যত কান্ট্রি আছে সব জায়গায় মাইর খায় মুসলমানেরা। আমাদের অবস্থা দাঁড়িয়েছে এরকম। একটা গল্প বলছি। একটা কৃষক মানুষ মাঠের মধ্যে কাজ করতে গিয়েছে, যাওয়ার পরে একটা পিতলের জগ পেয়েছে। জগটা হাতে নিয়ে নাড়াচাড়া করছে, হঠাৎ করে একটা দত্ত বের হয়ে লাফালাফি করছে। ডাক দিয়ে বলে জাহাপানা কি চাই আপনার? তুই কে, তোর পরিচয় কি? বলছে আমি দত্ত, এর ভিতরে ছিলাম, আপনি নাড়া দিলেন, আমি বের হয়ে আসলাম। আজকের পর থেকে আপনি আমার মালিক আর আমি আপনার গোলাম, যা চাইবেন তাই দেব আপনাকে। অবাক দৃষ্টিতে ডাক দিয়ে বলছে তাই নাকি? বলে হ্যাঁ, তবে একটা শর্ত আছে মালিক। বলে কি শর্ত? বলে আপনি যদি আমার কাছে একটা মোবাইল চান আপনি একটাই পাবেন, আপনার পাড়া প্রতিবেশী মাসুম বিল্লাহ ভাই 2টা মোবাইল পাবে। এ চিন্তা করছে যে আমার দরকার নেই, আমি পাবো একটা এই নোকিয়া মোবাইল, আর মাসুম বিল্লাহ ভাই পাবে 2টা। আমার দরকার নেই ও ছাতা, তুই এর ভেতরে ঢোক। চিন্তা করছে এটা যদি এই জায়গার মধ্যে এখন আমি রেখে যাই, না জানি কে আবার কোন দিক থেকে এসে নিয়ে গিয়ে কি করবে। শেষে একটা পর্যায়ে বাড়ি নিয়ে যাওয়ার পরে বউকে ডাক দিয়ে বলছে ওকে এটা যত্ন সহকারে রেখে দাও, খবরদার যেন ঘষা না লাগে। শ্যামনগরবাসী পৃথিবীতে মেয়ে লোককে যেই কাজে নিষেধ করবেন ওই কাজটা আর ওরা বেশি করে করে। এক কথা বলে না কেন? স্বামী বাইরে যেতে না যেতে ও বের করে ঘষা দিয়েছে। দত্ত বের হয়ে লাফাচ্ছে আর ডাক দিয়ে বলছে কি চাই? বলে কি চাই মা? তুই তাকিয়ে দেখ, আমার এই খেরের ঘর, টিনের ঘর, বিজলি দিয়ে বানানো, আমার এ বাড়ি চলবে না, বিল্ডিং বাড়ি লাগবে। বলছে হয়ে গেছে, দেখেন একটা কানের মধ্যেও আমার স্বর্ণের কোনো জিনিস নেই। বলে দেখেন কানে হাত দিয়ে হয়ে গেছে। ও যা চাচ্ছে তাই পাচ্ছে, আনন্দে আত্মহারা হচ্ছে।
এই মহিলার তো আর হাকিকত জানা নেই যে আমি তো একটা পাবো আর পাড়া প্রতিবেশী দুইটা দুইটা করে পাবে। ও আন্দাজেই সে যাচ্ছে। স্বামী বেচারা বাড়ি আসার পরে তাকিয়ে দেখে বাড়ি তো বাড়ি না, এ যেন একেবারে সেই লেভেলের রাস পেশাদ। বউকে ডাক দিয়ে বলছে তোরে নিষেধ করলাম, তারপরেও তুই তো আমার কথা শুনলি না, তুই তো হাকিকতে জানিস না। শেষে পিতলের জগ বাইরে আনার পরে ঘষা দিয়েছে, দত্ত বের হয়ে লাফালাফি করছে, ডাক দিয়ে বলে জাহাপানা কি চাই? বলে কি চাই মানে? তুই তাড়াতাড়ি আমার 100 কানা কর। কানা করবো মানে? বলছে হ্যাঁ আমি তোর মালিক, তোকে বলছি তুই তাড়াতাড়ি আমার 100 কানা কর। কারণ এ বেটার বিশ্বাস একিন তৈরি হয়ে গিয়েছে, যদি আমার এখন একটা চোখ দত্ত কানা করে দেয়, মাসুম বিল্লাহ ভাইয়ের মতো পাড়া প্রতিবেশী যারা আছে ওদের 2টা করে চোখ অলরেডি কানা হয়ে যাবে। ওরা তো একেবারে অন্ধ হয়ে যাবে, আমার তো তাও একটা থাকবে। আমাদের বাংলাদেশে যত দল আছে আপনি মিলিয়ে দেখেন, আজ এই রকম হিংসা চলছে যে আমার হোক, অন্য কারো যেন না হয়। এই কথা বলে এই গল্পটা খাপের খাপ মমতাজের বাপ মিলে যায় না? এটা হাস্যকর হলেও একেবারে বাস্তবতা এনে দেয় আমাদের জীবনে। ও বন্ধু, বিশ্ব নবীর জীবনী থেকে শিক্ষা নেন আর সামনের দিকে এগিয়ে যান। নবীজি ঐক্যতা গঠন করেছিলেন। 1400 সাহাবী নিয়ে বিশ্ব নবী যখন মদিনা থেকে মক্কায় হজ করার জন্য আসতেছিলেন, হুদাইবিয়া নামক জায়গায় আসার পরে কাফেরেরা বাধা দিচ্ছে যে আপনি প্রবেশ করতে পারবেন না। নবীজি বললেন আমি মারামারি যুদ্ধ করার জন্য আসি নাই, আমি হজ করে আবার চলে যাব। বলে না হবে না। নবীজি এটা সুরাহা করার জন্য জামাতা ওসমানকে পাঠিয়ে দিলেন, যাও তো দেখো কি অবস্থা। কারণ ওসমানের সঙ্গে তাদের ব্যবসা ছিল, জায়গা জমি ছিল তার। ওসমান যাওয়ার পরে ওরা প্রচার করে দিয়েছে, তারা হত্যা করেছে ওসমানকে। বিশ্ব নবীর কান অবধি পর্যন্ত এই কথাটা আসা মাত্র নবীজি ডাকতে বলছেন সাহাবীরা ইহরামের পোশাক খুলে ফেলো। এই যে বাবলা গাছ নিচে হাত দিচ্ছে আমার উপরে, আমার হাতের উপরে হাত দাও। 1399 জন সাহাবী হাতের উপরে হাত রাখলেন। বিশ্ব নবী শপথ বাক্য পাঠ করাচ্ছেন, আমার ওসমানের হত্যার বদলা না নিয়ে আমরা কেউ বাড়ি ফিরে যাব না। এই শপথের কথা, ঐক্যের কথা যখন কাফেররা শুনেছে, তারা ওসমানকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। কথা বলে না কেন? এই 96% মুসলমানের দেশে আজ যদি দল মত নির্বিশেষে কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে তাল পার্টি, কে নারিকেল পার্টি, কে কওমি, কে আলিয়া, কে জামাত, সব ভেদাভেদ ভুলে গিয়ে মুসলমানেরা যদি একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যেতে পারতো, এই দেশে কোরআনের রাষ্ট্র এতদিনে কায়েম হয়ে যেত। কিন্তু আপনি তাকিয়ে দেখেন বন্ধু, সবচাইতে আমাদের মাঝে যেটা সমস্যা সেটাই হচ্ছে ঐক্যতা। এখন আমরা একটা আয়াতের ব্যাপারে ক্লিয়ার হয়ে গেলাম, লড়াই সংগ্রাম ফরজ। কেন করব? মাজলুম মানুষদের অধিকার আদায়ের জন্য। কেমনে করব? দলবদ্ধভাবে, সারিবদ্ধভাবে, হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে। এবার আমাদের মনের মধ্যে হয়তো প্রশ্ন খেলবে, মাথার মধ্যে প্রশ্ন তৈরি হবে, লড়াই সংগ্রাম করব কাদের বিরুদ্ধে? এক কথা বলে না কেন? এই 96% মুসলমান, হাতে গোনা 4% অন্য ধর্মের লোক। কোরআনের আয়াত আমাদের সতর্ক দিয়েছে, লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি হবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের কাছে, ওদের ধর্ম ওদের কাছে। এক কথা বলে না কেন? এখন তো হলো আয়াতের এই ব্যাখ্যা উল্টিয়ে যাচ্ছে, উল্টা পাল্টা মনে হচ্ছে মনের মধ্যে, যে কোরআনের আয়াত বলছে কি আর আল্লাহর আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ আসতেছে কি রকম। ও বন্ধু, এই আয়াতের বাস্তব ব্যাখ্যা নিতে চাইলে সূরা তাহরিমের 9 নাম্বার কি 10 নাম্বার আয়াতের সঙ্গে পরিচিত হওয়া লাগবে। আমি কি বলবো না মোনাজাতের দিকে যাব? বিরক্ত হচ্ছেন না তো? বলবো, কথা বলবো। এই যে যারা চলে যাচ্ছে, এদিকে তাকান, আমি আপনাকে বলছি
যেহেতু আমরা একেবারে ক্লিয়ার হয়ে যাব, লড়াই সংগ্রাম যেহেতু ফরজ, এটা করতে গিয়ে কেউ যদি মারাও যায়, আমার আল্লাহ ওকে বিনা বিচারে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে। কারণ আল্লাহর ব্যাখ্যা, ওই মানুষকে খবরদার তোমরা মৃত বলবে না যারা আমার রাস্তায় জীবন দেয়। আমি আল্লাহ এদেরকে রিজিক পর্যন্ত দিয়ে থাকি। সুবহানাল্লাহ বলতে পারেন না? ফাম্মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমলনামাটা আদর করে ডান হাতে দেব যারা দুনিয়ায় আমাকে পাওয়ার জন্য ত্যাগ কষ্ট স্বীকার করেছে। ফাসাউফা ইউহাসাবু হিসাবা ইয়াসিরা, কিয়ামতের দিন আমি আল্লাহ হিসাব নিকাশ একেবারে সহজ করে দেব। এত সুন্দর ব্যাখ্যা। তাহলে এই দুনিয়ায় লড়াই সংগ্রাম আমরা করব কাদের বিরুদ্ধে, এইটা এবার ক্লিয়ার হই, এরপরে আমাদের তেলাওয়াতকৃত আয়াতে প্রবেশ করব। শ্যামনগরবাসী মনোযোগ দেন। আল্লাহ পাক আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী আপনাকে বলছি। নবীজির উপরে ডাক মানা আল্লাহর পক্ষ থেকে যেমন ফরজ, কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়ায় যেই বলবে আমি নবীর উম্মত, তার উপরেও আয়াতটা মানা ফরজ। একথা বলেন না কেন? নবী লড়াই করেন, সংগ্রাম করে। এক নম্বরে জাহিদিল কুফার, দুনিয়ায় যারা কাফের ওদের বিরুদ্ধে। এখন আমাদের মনের মধ্যে প্রশ্ন তৈরি হয়ে যাবে, কাফের কারা? ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, ওয়াল্লাযী, অতঃপর যারা কাযযাবু অস্বীকার করে বিআয়াতিনা। এখানে আয়াত শব্দের শাব্দিক অর্থ চিহ্ন, নিদর্শন। বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত আমার আল্লাহ পাক আয়াতের যে ব্যাখ্যাগুলো ধারাবাহিকতায় দিয়েছে, আয়াতগুলো দিয়েছে। আপনি তাকান, কোন আয়াতে ফিরাউনের কথা, কোন আয়াতে নমরুদের কথা, একথা বলে না কেন? এরকম ধারাবাহিকতায় আমার আল্লাহ কোরআনটাকে সাজিয়েছেন। এই দুনিয়ার ময়দানে আজ আল্লাহ রাব্বুল আলামিন এটাই বুঝিয়েছে, অতীতের ইতিহাস তাকাও, আব্রাহার সঙ্গে আমি আল্লাহ কেমন ব্যবহার করেছি। সূরা ফিলের তাফসীর। ফেরাউনের সঙ্গে আমার আচরণটা কি ছিল, নমরুদের সঙ্গে আমার আচরণটা কি ছিল। এই দুনিয়ার মানুষ যেন এই চিহ্ন নিদর্শন থেকে শিক্ষাটা নিতে পারে। এ কথা কার? আরো জোরে বলেন। তাহলে কাফের চেনার একমাত্র উপায় আমরা জানলাম, যারা কোরআনের আয়াত শোনার পরে মিথ্যা প্রতিপন্ন করবে, অস্বীকার করবে, মানবে না। আল্লাহ পাক বলেন, উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। উলাইকা শব্দটা গ্রামাটিক্যাল অনুসারে ইসমে ইশারা। আমার যেমন হাতের আঙ্গুল আছে, আমার আল্লাহরও কুদরতের আঙ্গুল আছে। আল্লাহ দেখাচ্ছে উলাইকা, এই মানুষগুলো কারা? যারা কোরআনের এই চিহ্ন নিদর্শনগুলো মানে না, আয়াতকে যারা মিথ্যা প্রতিপন্ন করে। সে গায়ে জুব্বা থাক, পাঞ্জাবি থাক, দাড়ি থাক, বড় টুপি থাক, যাই থাক না কেন, আল্লাহ পাক বলেন ওর থাকার জায়গা, ওর বাসস্থান আমি আল্লাহ বানিয়েছি জাহান্নাম। কতদিন থাকবে? চিরকাল। এতটুকু আয়াতের ব্যাখ্যায় তো আপনি কাফের চিনতে পারলেন না, ক্লিয়ার হলেন না। এবার আমি আপনাকে স্পষ্ট করে বোঝানোর জন্য আর একটা আয়াত বলছি, পরিচিত আয়াত। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। সূরা হামিম সেজদার 26 নম্বর আয়াত। প্রায় মাহফিলগুলোতে আলেম ওলামা এই আয়াতের ব্যাখ্যা করে। একথা বলে না কেন? আজকে একটু নতুন ইঙ্গিতে আয়াত অনুসারে কাফের কারা ভালোভাবে চিনে তারপরে বাড়ি যান। কলা কলু, বলবে, বলে কারা? কাফারু, যারা কাফের। কি বলবে? লা তাসমাউ লিহাযাল কোরআন, সব চলু, কোরআন যেন না চলে। এই কারণেই তারা বলেছিল কোরআনের অনুষ্ঠান বন্ধ করবা, ঢোল তবলা বাজাবা, গান বাজনার আয়োজন করবা, মানুষ যেন কোরআন বুঝতে না পারে।
কারণ আয়াতের শেষের ব্যাখ্যা লাআল্লাকুম তাগলিবুন। কাফেরেরা চিন্তা ভাবনা করেছিল চেয়ার যদি ধরে রাখতে হয়, চেয়ারে যদি টিকে থাকতে হয়, তাহলে মোহাম্মদ যে জায়গায় কোরআন বলবে ওই জায়গায় গিয়ে বাধা দিবা। এটা যদি না পারো তাহলে চেয়ার টিকাতে পারবে না। ও বাংলার মুসলমান, এই 16-17 বছরে কত জেলাতে কত জায়গার মধ্যে থানা থেকে অনুমতি না নেওয়া পর্যন্ত মাহফিল করা যেত না। এই কথা বলে কত উপজেলার চেয়ারম্যান, মেয়র, এমপি, মন্ত্রী, থানার ডিসি, ওসি, এমনকি দারোগারা পর্যন্ত টাকা পয়সা পকেটে ভরায় একটা মাহফিলের জন্য। চাঁপাই নবাবগঞ্জে গিয়েছি, যুব সমাজের আয়োজন, ডাক দিয়ে বলছে ভাই খালি আপনার নাম দেখেছে 45,000 টাকা নিয়েছে। 45,000 টাকা দাও, এই বক্তা নিয়ে এসে ওয়াজ করো, কোনো অসুবিধা নেই। কি করব, আয়োজন কমপ্লিট, না আনতে পারলে আবার লোকজন উল্টা পাল্টা বলবে যে বক্তারে দাওয়াতে দেননি। শেষে টাকা পয়সা দিয়ে আপনাকে এই জায়গায় বগুড়াতে গিয়েছি, ওনারা বলছে ভাই আপনাকে এই জায়গায় আনতে গিয়ে 35,000 টাকা নিয়েছে থানায়। আর আপনাদের এই জায়গায় আসার পরে শুনলাম 20টা ডাব খেয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে যাই ওই একই অবস্থা। আরে ভাই, এই দেশে কোরআনের অনুষ্ঠানে অনুমতি যাদের কাছে গিয়ে নেওয়া লাগতো, একটাও তো বৈধ ছিল না। এক কথা বলো না কেন? খ্রিস্টান ছিল, হিন্দু ছিল, দেখতাম মুখে দাঁড়িয়ে আছে, কেউ আবার ক্লিন সেভ করে বসে আছে, মাথার মধ্যে শুক্রবার আসলে টুপি দিয়ে নামাজ পর্যন্ত আদায় করতেছে। তো কিন্তু কোরআনের কথা শোনার পরে, মাহফিলের কথা শোনার পরে অনুমতির দোহাই দিয়ে বন্ধ করে দিত। এই যে আয়াতটার যে মূল মাস্টার মাইন্ড, এখানে আলেম দ্বারা জিজ্ঞাসা করেন, আকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাদাল কোরআন, সব চলুক, কোরআন যেন না চলে। এই কথাটার মূল মাস্টার মাইন্ড, তার নাম হচ্ছে আবু জাহেল। কি নাম? আরো জোরে বলেন। লোকটার নাম ছিল আবুল হাকাম। আবু মানে পিতা, আর হাকাম মানে বুদ্ধির পিতা। শুধু ইসলাম আর কোরআনটা না মানার কারণে এই লোকটার নাম হয়ে গিয়েছে মূর্খের বাবা। আমার বন্ধুরা, আবু জাহেল কিন্তু মুসলমান না। আবু জাহেল কিন্তু কোরআনের ভাষা অনুসারে কাফের। ও না হয় কোরআন প্রসার নাই বাধা দিয়েছে না বুঝে। কিন্তু আমার প্রশ্ন আপনার কাছে, এই 16-17 বছরে এই 96% মুসলমানের দেশে এরকম অনুমতি নিতে যাওয়া লাগতো, হাতে পায়ে ধরা লাগতো, স্যান্ডেল পর্যন্ত ক্ষয় হয়ে যেত, আয়োজন সব কমপ্লিট করার পরেও বন্ধ করে দিত। তাহলে আমার তো মন বলে আবু জাহেল না হয় কাফের, ও না বোঝার কারণে কোরআনে বাধা দিয়েছে। এই দেশে এতদিনে যারা মুসলমান দাবি করার পরেও কোরআনে প্রসারণায় ডাইরেক্ট ইনডাইরেক্ট যারা বাধা দিয়েছে, আবু জাহেল যা, এটাও তা, কোনো সন্দেহ নেই। কারণ আবু জাহেলের যা কর্মসূচি, এর কর্মসূচি খাপের খাপ, মুমতাজের বাপ মিলে যাচ্ছে। এক কথা বলে না কেন? পঞ্চগড় জেলায় যাবেন, কাদিয়ানি সম্প্রদায় এখন নেই, খুব অল্প আছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন অবস্থায় ওদের দাপট ছিল বেশি। যেহেতু আমার বাড়ি ওই দিকে, আমি ভালো জানি। নীলফামারী থেকে পঞ্চগড়ের ওই কাদিয়ানি পট্টি যেতে সর্বোচ্চ আধা ঘন্টা 45 মিনিট লাগবে। দিনের বেলা একটা মাহফিল শেষ করে ওদের ওই রাস্তা দিয়ে আসতেছিলাম আমি পঞ্চগড়ে। ড্রাইভার ডাক দিয়ে বলছে, ভাই এই যে ওদের একেবারে পুরো প্রতিষ্ঠান, বাজার, এমনকি স্কুল কলেজ পর্যন্ত, মসজিদ মাদ্রাসা পর্যন্ত বড় বড়, রাতের হলে সেনাবাহিনীরা টহল দিত, পাহারা দিত, পুলিশ পর্যন্ত মরে মরে থাকতো ওদের নিরাপত্তা দেওয়ার জন্যে। আর আমি হুজুর যদি ওয়াজ করে রাতের বেলা সাতক্ষীরা থেকে যদি খুলনায় যায়, কত জায়গায় পুলিশ আটকিয়ে বলে, হুজুর একটু নামেন, চেক করবো গাড়িতে গাঞ্জা আছে কিনা। আমি বললাম ভাই মাহফিল করি আমি। বলে রাখেন আপনার মাহফিল, এটা আমাদের দায়িত্ব চেক করার।
করেন, অসুবিধা নেই। সব কিছু দেখার পরে বলে, হুজুর পাঞ্জাবির পকেটটা একটু দেখাবেন। কি আশ্চর্য ব্যাপার! শেষে কানের কাছে মুখ নিয়ে বলছে, এত রাত চা খাওয়ার জন্য 500 টাকা দিয়ে যান। কি কায়দা দেখেছে! কত জায়গায় এটা হতো, আর যারা আমার নবীকেই মানতো না তাদেরকে পাহারা দেয়। একথা বলে না কেন? এই পঞ্চগড়ের এই কাদিয়ানী সম্প্রদায়ের ব্যাপারে সূরা আহজাবের 40 নম্বর আয়াত, গুরুত্বপূর্ণ একটা আয়াত। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, এতটুকুনো মেনে নেয়, শুধু মানে না খাতামান নাবিয়িন, এতটুকুন শব্দ না মানার কারণে সব আলেম ওলামারা একমত ওরা কাফের। শ্যামনগরবাসী একটা আয়াতকে 3 ভাগ করে, 2 ভাগ মানে, শুধু 1 ভাগ মানে না। খাতামান নাবিয়িন, খতম শব্দের অর্থ নবীজির পরে আর কোন নবী দুনিয়া আসবে না, শুধু এতটুকু না মানার কারণে ওরা কাফের। আর আমার বাংলাদেশে ওই অনুসারে যদি হিসাব মেলান, একটা আয়াত 3 ভাগ করে 2 ভাগ মানে 1 ভাগ মানে না, এই জন্য যদি কাফের হয়, এই বাংলাদেশে কত মুসলমান আছে বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত একটা আয়াত মানে না। তো ওরা যদি কাফের হয়, এ তো কাফের দাদা দাদা। এই কথা বলে, আর আপনি লড়াই সংগ্রাম করবেন কাদের বিরুদ্ধে? লোক খুঁজে পাচ্ছেন না, লোক তো আপনার ঘরের কোণে বসে আছে। এই কথা বলেন। রাত যেহেতু গভীর হয়ে যাচ্ছে, আগামীকালকেও যেহেতু মাহফিল আছে, আমি শর্ট করে নিয়ে আসলাম। কাফের সেনার ক্ষেত্রে 3টা ব্যাখ্যা দিলাম। 2 নাম্বার লড়াই হবে আল মুনাফিকিন, দুনিয়ায় যারা মুনাফিক, দোদুল্যমান, একবার এদিকে আর একবার ওদিকে। 5ই আগস্টের আগে কত মানুষ আওয়ামী লীগের বাস চাইতো, যেই না পালিয়েছে ওই স্লোগান দেয়, আমরাও জামাত, আমরাও শিবির, আমরাও বিএনপি। উনি শুধু দল পাল্টিয়েছে, কার্যক্রম ওই একই আছে। একথা বলে না কেন? কত জায়গায় কত সমাবেশে দেখা যাচ্ছে আওয়ামী লীগের ওয়ার্ড সেক্রেটারি, ছাত্রলীগের ওয়ার্ড সেক্রেটারি। একথা বলে না কেন? ও বন্ধু, সুবিধাবাদ আর জিন্দাবাদ, এই দুনিয়ায় যারা, এদের বিরুদ্ধে আপনার লড়াই করা ফরজ। বিশ্বনবীর পিছনে নামাজ পড়েছে, রোজা রেখেছে, ওমরা করেছে, হজ করেছে আব্দুল্লাহ ইবনে উবাই। মারা গিয়েছে আল্লাহর নবী, আয়াত পর্যন্ত হযরত ওমরের শানে আল্লাহ দিয়েছিলেন, নবী জানাজায় আপনি যাবেন না, কবরের পাশে পর্যন্ত দাঁড়াবেন না। ওর জন্য আপনি দোয়া করবেন না। 70 বার কেন, 71 বারেও যদি দোয়া করেন আল্লাহ কবুল করবে না। শুধু এ না, এর মতো অনুসরী দুনিয়ায় যারা এরকম হবে, মরবে, কোন আলেমের জানাজা পড়ানো, দোয়া করা জায়েজ নেই। কারণ আপনি নবীর চেয়ে বড় হুজুর না, যা দোয়া করা লাগতো না, মনে আনা মাত্র ওই দোয়া কবুল করে নিত। আর বাংলাদেশে এমন হুজুরকে দেখেছি 500 টাকার নোট হাতে দিয়ে সিনেমা হলের সামনে দাঁড় করিয়ে দিয়ে বলবেন একটু দোয়া করেন, এটা একটু উদ্ভাবন করে দেন। হুজুর দোয়া করছে, আল্লাহ এটা কিয়ামত পর্যন্ত চালু রাখো। সওয়াব তো ট্রাক দিয়ে নামবে। কত হুজুরকে দেখতাম এই জালিমদের পা পর্যন্ত সেটে জান্নাতি বলে ঘোষণা দিয়েছিল। আশ্চর্য বিষয়, সূরা তাওবার 80-84 এই 2টা আয়াতের ব্যাখ্যা মুনাফিকদের ব্যাপারে মেলাবেন। নবীজিকে যদি আল্লাহ এই কথা বলতে পারে যে আপনি জানাজা পড়াবেন না, দাঁড়াবেন না, দোয়া করবেন না, আর যদি সব আলেমরা মুনাফিকদের ব্যাপারে এই সিদ্ধান্ত নিত যে আমার নবী জানাজা পড়ায়নি, দোয়া করেনি, আমি কেন করব? ও বেটা মরেছে মুনাফিক হয়ে, পড়ে থাক, কুকুর শিয়ালে হিংস্র জন্তু জানোয়ারে উল্লাস খাক, এটা দেখার পরে আরো 8-10টা মুনাফিক এমনি সাইজ হয়ে যেত। আল্লাহ তো আয়াত ছকে দেয় না, কিন্তু আমরা তো সুবিধাবাদ আর জিন্দাবাদ, যখন যেদিকে পানি গড়ছে ওই দিকে দৌড়াচ্ছি। আমার বন্ধুরা,
আমি আয়াত থেকে আপনাকে একেবারে ক্লিয়ার করে দিয়েছি। লড়াই সংগ্রাম ফরজ, কাদের বিরুদ্ধে করবেন এটাও বলেছি, কেমনে করবেন এটাও বলেছি, কেন করবেন এটাও বলেছি। আল্লাহ পাক যেন এতটুকু কথা আমাদের আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। নবীজির প্রতি দরুদ, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক, নবীকুর শিরোমণি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান সেরে কোরআনে কারিমের সোনালী আয়াত আমার সঙ্গে পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। বলেন আল্লাহু আকবার। আপনাকে আগামীকাল কেউ যদি জিজ্ঞাসা করে কোন সূরা থেকে আলোচনা করেছিল, আপনি বলবেন সূরা সাফ 61 নাম্বার সূরা 28 নাম্বার পারার প্রথম নাম্বার রুকুর 8 নাম্বার আয়াত। মনে থাকবে তো? থাকবে। আমার আজকের আলোচনার সাবজেক্ট দিন বিজয়ের আন্দোলন। আল্লাহর স্পষ্ট ব্যাখ্যা, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। দুনিয়ায় কাফের, বেঈমান, মুনাফিক, ইসলামের ঘর বিরোধী যারা আছে তারা বলবে এই দুনিয়ার ময়দানে আমরা আল্লাহর নূর কোরআনটাকে মুখের ফুৎকারের মাধ্যমে নিভিয়ে দেব, বন্ধ করে দেব। এ কথা কার? আরো জোরে বলেন, একটু মনোযোগ। দুনিয়ায় যারা কাফের, মুনাফিক, ইসলাম বিদ্বেষী যারা আছে, ওরা চাইবে মুখের ফুৎকার দিয়ে কোরআনটা নিভিয়ে দিতে, বন্ধ করে দিতে। যেহেতু নূর মানে কোরআন, নূর মানে, আরো জোরে বলেন। ও বাংলার মুসলমান যারা আছেন, কোরআনের আয়াত তো এটাও জানিয়েছে, খুলিকল ইনসানা দয়ফা। আল্লাহ যদি দয়ফ দিত তাও তো মানা যেত, কিন্তু এক আলিফ টান দিয়ে আল্লাহ বলেছেন মানুষকে আমি একেবারে দুর্বল করে বানিয়েছি। আর কাফের, বেঈমান, মুনাফিক, ইসলাম বিদ্বেষী তো কোনো গরু ছাগল না, সব তো মানুষ। একথা বলে না কেন? তো মানুষ তো দুর্বল। যারা নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে নেতামো দেখায়, পাওয়ার দেখায়, 2 বার 3 বার বদনা হাতে নিয়ে যদি বাথরুমের মধ্যে প্রবেশ করে, যাওয়া আসা করে, ওটা যদি পাতলা পায়খানা হয়, নেতাগিরি যা আছে সব শেষ হয়ে যায়। কথা বলে না কেন? বউকে ডাক দিয়ে বলে মা আমি মরলাম। বউ চিন্তা করে মা মারা গিয়েছে আজ 2 বছর হয়। এটা আমারে বলছে মা, বলছে ওই চুপ কর, হাগা হলে মানুষ এই রকম কয়। মাথা ঠিক নেই, বউকে মা বলছে। শুধু 3 বার বদনা হাতে নিয়ে বাথরুমে যাওয়ার পরে, এই তো আপনার নেতৃত্ব, এই তো আপনার মশান, এই তো আপনার ক্ষমতা। কথা বলে না কেন? আল্লাহ এটাই বলেছেন মানুষকে আমি একেবারে দুর্বল করে বানিয়েছি। ও বন্ধু, মানুষ যদি দুর্বল হয়, মানুষের সংক্রান্ত কর্তৃত্ব, নেতৃত্ব সব দুর্বল। এই দুনিয়ার ময়দানে একটা ক্ষেত্রে আল্লাহর দুর্বলতার ব্যাখ্যাটা কিন্তু দেয়নি। আমি যখন রুমে ছিলাম, আমার মাসুম বিল্লাহ ভাই সবার প্রথম আলোচনায় বসেছিলেন এখানে। আসার পরে উনি ব্যাখ্যা করতেছিলেন ইন্না কাইদা কুন্না আযীম, সূরা ইউসুফের 28 নাম্বার আয়াত। আল্লাহ তাআলা জানিয়েছেন মেয়েদের চক্রান্ত যেমন তেমন না। আল্লাহ আযীম শব্দ দিয়েছে, দয়ফা না দিয়ে একেবারে ভয়ঙ্কর। কারণ একটা মেয়ে যদি সমাজের রাজনীতিতে
যে কায়দায় হয় হোক না কেন, যদি চক্রান্ত করে, ওটা সমাজ থাকে না, ওটা জাহান্নামের কারখানা হয়। ওটা রাজনীতি থাকে না, ওটা একেবারে বাজে জায়গা হয়। একটা মেয়ে যদি পরিবারের মধ্যে পর্যন্ত চক্রান্ত করে, ওটার পরিবার থাকে না। আপনি তাকাবেন, 22-23 বছর ধরে একটা সন্তান মানুষ করে মা আর বাবা, কি কষ্ট তাদের। কত মা বাবা রিক্সা চালিয়েছে, ভ্যান চালিয়েছে, মার একজনের বাড়ির কাজের বুয়া যতটুকুন পারছে নিয়ে এসে সন্তানটাকে লালন পালন করতেছে। এই সন্তানটা চাকরি পাওয়ার পরে, বিয়ে শাদী করার পরে আর মা বাবারে চিনে না, মা বাবারে একেবারে ডিলেট করে দেয়, আলাদা করে দেয়। এই মা বাবা থেকে সন্তান আলাদা করার পিছনে একটা মেয়ে মানুষের চক্রান্তেই যথেষ্ট। এই কথা বলেন, ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট করার পিছনে একটা মেয়ে মানুষ যথেষ্ট। নিজের রক্তীয় বোনের সঙ্গে সম্পর্ক নষ্ট করার পিছনে একটা মেয়ে মানুষের চক্রান্তই যথেষ্ট। এদের চক্রান্ত যেমন তেমন না, একেবারে ভয়ঙ্কর। নবী ইউসুফের ঘটনা, আজিজে মিশরের স্ত্রী জুলাইখা আটকিয়েছে ঘরে। উনি বলছে আমি আল্লাহকে ভয় করি। ঘরের ভিতরে যে মূর্তিগুলো ছিল কালো কাপড় দিয়ে ঢেকে দিচ্ছে। বলছে এবার তো অসুবিধা নেই, এই তো রব ঢেকে দিলাম। বলে না, এগুলো না, আল্লাহর পক্ষ থেকে বার্তা এলহাম, দৌড়ান। আমি শর্ট করে বলছি। দৌড়িয়েছে, যখন দরজাগুলো একটার পর একটা খুলে যাচ্ছে, কারণ আল্লাহর ব্যাখ্যা, অকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমার ইমানদার মুত্তাকিরা যদি বিপদে পড়ে, আমি আল্লাহর পক্ষ থেকে বাঁচানো, সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। উনি দৌড়াচ্ছেন আর পিছনে জুলাইখা থাবা মেরেছে ধরার জন্য। জামা পর্যন্ত ছিঁড়ে গিয়েছে, আটকাতে পারে নাই। সর্বশেষ যখন দরজাটা খুলেছে, তাকিয়ে দেখছে সামনে আজিজে মিশর দাঁড়ানো। জুলাইখাও ব্রেক, নবী ইউসুফও জায়গার মধ্যে ব্রেক, আর সামনে যাওয়া যাবে না। আজিজে মিশরকে দেখার পরে জুলাইখা কান্নাকাটি শুরু করেছে, অভিনয় করছে যে একে ছোট থেকে বড় করলাম, আর আজকে এই কাজ করার জন্য আমার প্রতি উঠে পড়ে লেগেছে। কাঁদতেছে আর বলতেছে। নবী ইউসুফ ওই জায়গার মধ্যে কোনো কথা বলছে না, মাথাটা নিচু করে আছে। কারণ আজিজে মিশরের সামনে কথা বললে উপযুক্ত প্রমাণ দিয়ে বলা লাগবে, এখানে আন্দাজে খামখেয়ালি করলে হবে না, যথেষ্ট প্রমাণমূলক কথা বলা লাগবে। জুলাইখা তার মন মতো সাজিয়ে গুজিয়ে অভিনয় করে বলছে। একটা পর্যায়ে আল্লাহর পক্ষ থেকে বাতরা, ওই যে ছোট্ট বাচ্চা কান্না করে, ওকে নিয়ে আসেন, ও আপনার চরিত্রের ব্যাপারে আজকে সার্টিফিকেট দেবে। ছোট্ট বাচ্চা এসে বলছে জামা যদি পিছন দিকে ছেঁড়া হয় তাহলে কিন্তু জুলাইখা দোষী, আর জামা যদি সামনে থেকে ছেঁড়া হয় নবী ইউসুফ দোষী। আশ্চর্য ব্যাপার, দুধের বাচ্চা কথা বলছে। সঙ্গে সঙ্গে আজিজে মিশর তাকিয়ে দেখছে জামা তো পিছন দিকেই ছেঁড়া। আজিজে মিশর ডাক দিয়ে বলেছে, তোমার ছলনা রূপে গুণে পাগল হয়ে যদি আমি এখন রায় দিতাম, এই ইউসুফকে নিয়ে গিয়ে তাড়াতাড়ি ওর মাথা থেকে গর্দানটা নামিয়ে দাও। আমার এই জায়গায় এই অর্ডারটা কেউ অমান্য করতো না, 100-100 কার্যকর হতো। তোমার এই চক্রান্ত ছলনার জালে পড়ে নিরপর একটা মানুষের জীবন চলে যেত। মেয়েরা যে এত চক্রান্ত করতে পারে, আর তাদের এই চক্রান্ত যেমন তেমন না, একেবারে ভয়ঙ্কর। তার মুখস্থিত কথা কোরআনের আয়াত, ইন্না কাইদা কুন্না আযীম। মেয়েদের চক্রান্ত যেমন তেমন না, একেবারে ভয়ঙ্কর। আপনার কানে কি কথা ঢোকে না? যেখানে আল্লাহ বলছে মেয়েদের চক্রান্ত হারাম, পরিবার থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন, সমাজ জীবন, অর্থনৈতিক জীবন, যেখানেই চক্রান্ত করবে ওই জায়গায় তো দুর্নীতির আখড়া বানিয়ে ফেলবে, জাহান্নাম বানাবে। কোনো কালেও তো ফায়ার সার্ভিসে মেয়েদের নিয়োগ দেয় না, কারণ এরা আগুন জ্বালাতে পারে, এ আগুন আর নেভাতে পারে না। কথা বলে না কেন? এজন্য দেখবেন কত যুবক গান বানিয়েছে, জ্বালায়া গেলা মনের আগুন নেভায়া গেল না।
কি আগুন নেবানোর জন্য শেষে এই শ্যামনগরে সুন্দরবনের কোল ঘেঁষে বসে গাঁজা খাচ্ছে। লোকজন বলে এই তুই তো গাঁজা খোর, বলে ওই চুপ কর। বুকে আগুন জ্বলে, এই গাঁজা আগুন নিভিয়ে দেয়। আমার বন্ধুরা, একটা মেয়ের চক্রান্ত সমাজে, পরিবারে, ভাই বোনের সম্পর্কে, ভাই ভাইয়ের সম্পর্কে যদি এত প্রভাব ফেলতে পারে, সেই মেয়েদের যদি দেশ চালানোর ক্ষেত্রে চেয়ারে বসিয়ে সরকার বানানো হয়, তাহলে এই দেশের ঘরে ঘরে আবার দেখবেন আগুন জ্বলবে। আর ইসলামে মেয়েদের নেতৃত্ব দেওয়া জায়েজ নেই, এটা হারাম। এই কথা বলে, আর আমরা ওদেরকে সামনে দিয়েছি, এজন্য অবস্থা দাঁড়িয়েছে পরিবারগুলোতে মেয়েরা হয়ে গিয়েছে রাজমিস্ত্রি, আর আমরা হয়ে গিয়েছি জোগাইলে। ওরা যাচ্ছে সামনে হাই হিল কিলকিল করতে করতে, আর পিছনে আমরা বাচ্চা কোলে নিয়ে যাচ্ছি। মনে হয় আগেরটা মিস্ত্রি আর পিছনে যাচ্ছে জোগাইলে। অবস্থা তো এরকম। দইফার ব্যাখ্যা করতে গিয়ে আমি আপনার কথাটা শুধু উদাহরণমূলক বললাম। ও বন্ধু, মানুষ তো দুর্বল। আল্লাহ পাক বললেন মানুষেরা নেভাবে মুখের ফোক্কারের মাধ্যমে আল্লাহর এই কোরআন। এটা তো কশ্চিন কালেও সম্ভব না। সম্ভব। এখানে আমি সহকারে যত যুবক বসে আছে, সব যুবক যদি এক জায়গায় হয়, টেবিলের উপরে এই কোরআনটা রেখে যদি ফুক্কার দেওয়া হয়, একাধারে আমরা সবাই যদি ফু দিতে থাকি, এটা কি নিভে যাবে? এতে কি আগুন লাগবে? টেবিল থেকে কি 1 ইঞ্চি সরাতে পারবো মুখের ফু দিয়ে, ফ্যানের বাতাস দিয়ে? তাহলে আল্লাহ এই জায়গার মধ্যে কেন এই তথ্যটা দিলেন? আর মানুষ তো মুখের ফুক্কারের মাধ্যমে সর্বোচ্চ নেভাতে পারে মোমবাতির আগুন, নেম্পো বা কুপির আগুন, একটা পাটখড়ির আগুন। এক কথা বলে না কেন? মানুষের পক্ষে তো এই কোরআনে কারিম নেভানো সম্ভব না। আমার আল্লাহ এই জায়গার মধ্যে গবেষণামূলক কথা রেখেছি। এই দুনিয়ার ময়দানে কোন মানুষ যদি কথা বলতে চায়, এই ঠোঁট, এই জিহ্বা, এটা লাগবে, লাগবে না? রুমে যখন ছিলাম, সাইফুল্লাহ ভাই, জেনার সঙ্গে আমার এতদিন শুধু পরিচয় ছিল নেটে, আজকেই সরাসরি দেখা। আপনাদের এলাকারই সন্তান, কুয়েতের প্রবাসী, এ বাংলাদেশে পরিচিতই করিয়েছে অনলাইনে। উনি আমাকে ওনার ফেসবুক পেজের মাধ্যমে এ মাহফিল থেকে দোয়া করছে, আল্লাহ যেন ওনার বাবার খবরটাকে রিয়াজুল জান্নাহ বানিয়ে দেয়। বলেন আমিন। ও বাংলার মুসলমান, কান খাড়া করেন। রুমে যখন একটা কথা বলতে পারে না, ছেলে এসেছে, চেয়ারে বসেছে, সাইফুল্লাহ ভাই ইশারা দিয়ে শুধু বোঝাচ্ছে। আমি ওই জায়গায় তাকিয়ে আছি, কি দুইজনে কথা বলছে আমি তো বুঝি না। আরে ভাই, মানুষের এই জিহ্বার মধ্যে আরো একটা ছোট জিহ্বা আছে, আমার গ্রামের ভাষায় বলে আলজিব। এটা যতটুকুন পরিমাণ হওয়া দরকার, এতটুকুন যদি না থাকে তো আপনি কথাই বলতে পারবেন না। এক কথা বলে না কেন? আপনার মুখ দিয়ে কথাই বের হবে না। আপনার ঠোঁট আছে, জিহ্বা আছে, তারপরেও বলতে পারবেন না। পৃথিবীতে কথা বলতে চাইলে এই দুনিয়ার ময়দানে ঠোঁট আর জিহ্বার ব্যবহার আপনাকে লাগবে। একটা মোমবাতির আগুন নেভাতে চাইলে ঠোঁট আর জিহ্বার ব্যবহার লাগবে। এক কথা বলে না কেন? কারণ আপনি ফু দেবেন কেমন করে? এই ঠোঁট সারা ফু দেন তো দেখি, কথা বলেন তো দেখি। কোশ্চিন কালেও তো সম্ভব না। এবার আমাদের কোরআনে দেখা লাগবে এই ঠোঁট আর জিহ্বার ব্যাপারে আল্লাহ আয়াত দিলেন কোথায়? সূরা বালাদ 90 নাম্বার সূরা 30 নাম্বার পারার 8-9 নাম্বার আয়াতের মধ্যে আমার আল্লাহ তথ্য দিলেন, ওয়া লিসানা ওয়া শাফাতাইন। আল্লাহ পাক বলেন, আমি কি বানাইনি তোমার জন্য ঠোঁট আর জিহ্বা? এ কথা কার? আরো জোরে বলে। মুখের ফুক্কারে তো কোরআন নেভানো সম্ভব না। এই পৃথিবীর ময়দানে কোরআনের নূর নেভানোর জন্য আমার আল্লাহ ব্যাখ্যা দিয়েছে, এই ঠোঁট আর জিহ্বাকে তারা কাজে লাগিয়ে ইসলাম এবং কোরআনের বিরুদ্ধে হাজার হাজার মিথ্যা কথা রটাবে।
ওরা ইসলামকে জঙ্গি বলে আখ্যায়িত করবে, একথা বলে না কেন? যেমন এখন বাংলাদেশে করছে না। বিশ্ব নবী যখন কোরআন বলতেছিলেন, লোকজন গিয়ে কোরআন শুনতেছিল, দূর দূর থেকে মানুষজন তার সঙ্গে দেখা করার জন্য যাচ্ছিল। আবু জাহেল ডাক দিয়ে বলতো, মোহাম্মদ পাগল, ওর কাছে যাবা না, ওর কাছে যদি তোমরা যাও তাহলে তোমরাও তো পাগল হয়ে যাবা। লোকজন বলতো, এ কেমন পাগল, যাকে দেখলে পরে আমরাও পাগল হব, এ পাগল না দেখে আর বাড়ি যাব না। এই যে এই কথাগুলো বলতো ঠোঁট আর জিহ্বার মাধ্যমে, এক কথা বলো না কেন? এই রকম করে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে আপনি তাকিয়ে দেখবেন অনেক মানুষ হাজার হাজার মিথ্যা কথা রটাবে, হাজার হাজার মিথ্যা মিথ্যা তথ্যগুলো তারা নোট করবে। এটাতেও যখন তারা সফল হবে না, সাকসেস হবে না, তখন ওরা হাতের মধ্যে কলম উঠিয়ে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা দিয়েছেন, নুন অল কলামি ওয়া মা ইয়াসতুরুন। এই নুন এই শব্দটুকু হরফে মুখাত্তাত, কোরআনের 29 জায়গায় আছে এটা। আলিফ লাম মিম তাহা ইয়াসিন, এরকম 29 জায়গায় পাবেন। এগুলোর অর্থ একমাত্র আমার আল্লাহ জানে। অল কলামি ওয়া মা ইয়াসতুরুন, আল্লাহ পাক বলেন আমি কলম বানিয়েছি, আর কলমের কাজ হলো লিপিবদ্ধ করার, লেখা। এই দুনিয়া ইসলাম বিদ্বেষীরা যখন এই ঠোঁটের জিহ্বার মাধ্যমে মিথ্যা মিথ্যা কথা বলে আল্লাহর কোরআন আর ইসলাম বিদায় করতে সক্ষম হবে না, আল্লাহর এই নূর নিভিয়ে দিতে তারা যখন পারবে না, তখন ওরা একাধারে কলম হাতে উঠিয়ে এ কোরআনের ধারক বাহক যারা আছে তাদের নামে একটার পর একটা মিথ্যা মামলা নোট করবে। একথা বলে না কেন? কোরআনের পাখি 13টা বছর ধরে কারাগারে ছিলেন। যেদিন বের হচ্ছিলেন, হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল, এত চমৎকার ভাবে একটা হাসি দিয়েছেন আর সালাম দিয়েছেন, জিজ্ঞাসা করেছেন আপনারা কেমন আছেন। এতে করে দেশের মানুষ দেখার পর পরে আনন্দ উৎফুল্ল হয়ে বলেছিল, আমাদের আল্লামা আবার ময়দানে ফিরবে। এটা বিজয়ের হাসি। জালেমেরা নিয়ে যাওয়ার পর পরে দেখেন ওই জায়গায় ইনজেকশনের মাধ্যমে বিদায় করে দিল। ওরা আল্লামার নামে রাজাকারের মামলা দিয়েছিল এই কলম দিয়ে। একথা বলে না কেন? মামলা লিখতে গেলে কি লাগে? আরো জোরে। ওরা ধর্ষণকারীর মামলা দিয়েছিল কলম দিয়ে, জাকাতের টাকা আত্মসাতের মামলা দিয়েছিল কলম দিয়ে। এরকম একটার পর একটা মামলা ওরা শকে দেয় নাই, কারণ ওরা ভালো করে জানে কোরআনের পাখি শহীদ আল্লামা যে জায়গায় কোরআন প্রচার করতে যায়, বলতে যায়, লক্ষ লক্ষ মানুষ ওই জায়গার মধ্যে অ্যাটেন্ড করে। ওনার নির্ধারিত কিছু মাঠ এখনো আছে, চট্টগ্রামের প্যারেড ময়দান। একথা বললো না কেন? খুলনায় ওনার মাদ্রাসা আছে, দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা। আমি গিয়েছিলাম ওখানে। ওখানে দাফন করার কথা হয়েছিল, খুলনার লোকেরা দাফন করতে দিল না। ভাগ্যের কি নির্মম পরিহাস, যারা বাধা দিয়েছেন এখন ঘর ছেড়ে পালিয়ে আছে। কথা বলে কামাতা দিনুতুদান, যেমন কর্ম তেমন ফল এখন ভোগ করতেছে। কোরআনের পাখিকে ওরা 13 বছর আটকিয়েছে। এরকম নির্ধারিত যত মাঠ আছে, জায়গা আছে, লক্ষ লক্ষ মানুষ হতো, মানুষজন কোরআন হাদিসের বাস্তব কথা শুনতে পেত। তাফসীর কাকে বলে সেটা কোরআনের পাখিকে দেখলেই বোঝা যায়। একথা বলেন না কেন? তার আলোচনা শুনলেই বোঝা যায়। 13টা বছর কারাগারে পড়েছিলেন তিনি। জালেমেরা কোনো জায়গায় আর কোরআন প্রচার করতে দিলেন না। ও বন্ধু, চিন্তা করেন তো, এই 13 বছর তিনি যদি বাইরে থাকতেন, বাংলার আনাচে কানাচে প্রত্যেকটা জেলায় যদি ঘুরে ঘুরে কোরআনের আয়োজন করতেন, বিদেশের প্রোগ্রামগুলোতে যদি অ্যাটেন্ড করতেন, ওনার হাতে তো বিধর্মীরা হাত রেখে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। একথা বলেন না কেন? এই 13 বছরে কোরআনের আরো নতুন নতুন তথ্যগুলো আপনি জানতে পারতেন। এদেশের মানুষ আরো ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে আরো বেশি এগিয়ে আসতো। এই কথা বলে
জমিনে ইসলাম বাস্তবায়ন করার জন্য, কোরআনের রাষ্ট্র গঠনের জন্য আরো এগিয়ে আসতো। দলে দলে লোকজন ইসলামের পথে, কোরআনের পথে প্রবেশ করত। জালেমেরা দেখেছে এই শহীদ আল্লামাকে যদি আমরা আটকাতে ব্যর্থ হয়ে যাই, আগামীতে তাহলে আমাদের কর্তৃত্ব নেতৃত্ব সব শেষ, তখন এই মোল্লারা দেশ শাসন করবে। এই জন্য ওরা যখন মুখ দিয়ে রাজাকার বলে পায়নি, তখন কলম দিয়ে মামলা দিয়েছে। আমির হামজা, তাকেও মামলা দিলেন, 3 বছর আটকালেন। জেলে থাকতে আমি প্রায় যেতাম ওনার বাড়িতে, ছোট ছোট বাচ্চা 2টা কোলে নিয়ে বসতাম। এত কিছু নিয়ে যাওয়ার পরেও একটা আঙ্গুর ছিঁড়ে মুখে ওঠাতে পারতাম না। দেখে খুব মায়া লাগতো আমার, কষ্ট হতো আমার। যেটা ছোট এখন মেজো, কারণ হামজা ভাইয়ের 3টা মেয়ে। আমার গাড়িটা দেখার পরে ডাক দিয়ে বলছে আমার বাবারও একটা এরকম গাড়ি আছে। কই, আর কথা বলে না, কারণ ও তোর বাবার গাড়িতে চড়ে ঘুরেছিল। কথা বলে না কেন? আমার বাবারও তো গাড়ি আছে। কারাগার থেকে বের হওয়ার পরের দিনেই আমি গিয়েছিলাম। এমনকি হামজা ভাই ওয়াজে পর্যন্ত বলেছে যে আমার এই ছোট মেয়েটা আমাকে বাবা বলে না, আব্বু বলে না, বলে হুজুর। কারণ ও মনে করে এই 3 বছরে কত হুজুর এরকম আমাদের বাড়িতে এসেছে, কোলে উঠিয়েছে, ছবি উঠিয়েছে, খাবার নিয়ে এসেছে, টাকা দিয়েছে, এও মনে হয় এইরকম একটা হুজুর, বাবা বলে না। তার মা বাবার চোখের পানি তো আপনি দেখেননি, আমি দেখেছি। হাউ মাউ করে কেঁদেছে, ওনার বাবাকে জড়িয়ে ধরেছিলাম, মাথায় হাত দিয়ে দোয়া করে দিয়েছে আমার। ওনাদের চোখের পানিগুলো দেখেছিলাম। হামজা ভাইয়ের মা ডুকরে ডুকরে কেঁদেছিল। সন্তান হারানোর কষ্ট যে কত শুধু মা বাবাই বোঝে, এটা পৃথিবীর অন্য কেউ বুঝবে না, একমাত্র মা বাবারাই জানে। এই 3 বছর হামজা ভাই যদি কোরআনের মাঠে থাকতো, লোকজন আরো কোরআনের পথে, ইসলামের পথে আকৃষ্ট হয়ে যেত। একথা বলেন না কেন? বিধর্মীরা কালমা পরে মুসলমান হতো, ইসলামের একটা ঐক্য গণজাগরণ তৈরি হয়ে যেত। কিন্তু ওরা বুঝেছে নাকি আটকাও, না হলে কিন্তু আমাদের খেলা শেষ হয়ে যাবে। মাহফিলের ডেট নেব বলে বাড়ির মধ্যে হাইয়েস্ট গাড়ি নিয়ে এসে আসরের নামাজের পর পরে গাড়িতে উঠিয়ে টান দিয়েছেন। কোথায় নিয়ে যাচ্ছেন কিচ্ছু জানে না। সে যে 8 দিন হাসপাতালের ডক্টর মহিউদ্দিন স্যারের শরণাপন্ন হওয়ার পরে জানতে পারলাম যে ওনাকে পুলিশেরা ধরে নিয়ে যাচ্ছে। না তোর গুম করে দিলেও তো কিছু করার ছিল না। একথা বলো না কেন? কারণ কোথায় নিয়ে যাচ্ছে কেউ তো জানে না। ও বন্ধু, এই দুনিয়ার ময়দানে আপনি মিলিয়ে দেখেন আমার এই কথাগুলো, এই আফওয়াহিমের ব্যাখ্যা অনুসারে হামজা ভাই সাদা সিধা মানুষ, একটা খুব সরল মনের মানুষ। মিথ্যায় একটা মামলা দিয়ে তাকে আপনি 3 বছর আটকালেন, কি পেলেন আপনি বলেন? এমনকি টাকা পয়সা পর্যন্ত অনেকগুলো তার কাছ থেকে নিলেন। শুধু এরকম আল্লামা না, আমির হামজা না, ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই যে জেলায় যে তো 8-9 লাখ মানুষ তো এমনিই হয়েছে, তো কথা বলেন না কেন? তাকে পর্যন্ত মালয়েশিয়ায় পাঠিয়ে দিলেন, কোরআন প্রচার প্রসারণা করতে দিলেন না। শেষে দেখেন পেকুয়ায় যখন মাহফিল করেছে 25 লক্ষ মানুষ ওই জায়গায় অ্যাটেন্ড করেছে। এই যশোরে যখন করেছে ওই জায়গায় ওই রকম 30 লাখ। এক কথা বলে না কেন? গাছের একটা ডাল কাটবেন, 7 দিন পরে গিয়ে ওই ডালটা দেখবেন ওই জায়গা থেকে আরো ছোট ছোট আগা কুশি বের হচ্ছে। ডাল কাটলেন একটা, ওই জায়গা থেকে আরো ছোট ছোট মাথা বের হচ্ছে গাছের ডালের। আপনি তো বোঝেন না, এ দুনিয়ার ময়দানে আপনি একটা আল্লামা বিদায় করবেন, একটা আমির হামজা বিদায় করার ষড়যন্ত্র করবেন, একটা আব্দুল্লাহ আলামিনের নামে মিথ্যা মামলা দেওয়ার চক্রান্ত করবেন, মিজানুর রহমান আজহারিকে বিদায় করার চিন্তা ভাবনা করবেন,
হাফেজে কোরআনদের বিদায় করার চিন্তা ভাবনা করবেন, এই জমিনে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি হামজা সাইদি আলামিন তৈরি করবে। রাত গভীর হয়ে যাচ্ছে, আমি আপনাকে শর্ট কমায়ে মোনাজাতের দিকে নিয়ে যাচ্ছি। 2 নাম্বার এই পয়েন্টটা মেলান, ওরা কলম দিয়ে এরকম মিথ্যা মামলা দিতে শুরু করবে। আজহারি ভাই, কোরআন যদি এই কয় বছরে প্রচার করতো, আরো তো লোক আসতো ইসলামের পক্ষে, কিন্তু ওরা তাকে থাকতে দিল না দুনিয়ায়। 3 নাম্বারে এই দুনিয়ার ময়দানে ইসলাম বিদায় করার পিছনে কাফের বেঈমানেরা হাতিয়ার হিসাবে নেবে এই মোবাইলগুলো। কি আরো জোরে বলেন? এই মোবাইল, এই মোবাইলের মধ্যে আপনি এমন কোন খবর নেই যে নিতে পারবেন না। বসে আছেন এখানে, আমেরিকায় পর্যন্ত আপনার কথা চলে যাবে, আপনি ওখান থেকে পর্যন্ত দেখতে পারবেন কি হচ্ছে ওই দেশে। পাকিস্তানের পর্যন্ত আপনি খবর নিতে পারবেন। কথা বলেন না কেন?